ছাড়েন তো। আরে তুমি এরকম করতেছো কেন? তোমার হাত ধরলে কি সমস্যা হয়? ছাড়েন তো। আরে এরকম তুমি আমার স্ত্রী হও ভাই। আকাশ, তোমাকে তো আমি ভালো ছেলে ভাবছিলাম। আর এই হইতেছে তোমার চরিত্রের অবস্থা। ইউ ব্লাডি ইডিয়েট। কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে ওর। ওর কত বড় সাহস ও তোমার হাত ধরার চেষ্টা করে? সে আমার হবু স্বামী। সে আমার হাত ধরুক না যা মন চাই করুক, আপনার তাতে কি সমস্যা? আপনি আমার মধ্যে আইছেন কেন? আশ্চর্য, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি এমনই। আপনি না আমার ফুচকা খাওয়াই দিতে চাইছেন? নেন, ধরেন, আমার ফুচকা খাওয়াই দেন। কি হইল? দেন। আপনার দল লাগবো না, আমি খাওয়াইতেছি। নেন, হা করেন, হা করেন। এইবার কি রাইসা এবং ইয়ান সত্যি বিয়ে করবে, নাকি এটা ইয়ানের কোনো চাল চালছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আবারও কিন্তু ফিরে আসলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে, বস্তির জামাই কোটিপতি। আমরা কিন্তু এই নাটকে দেখতে পাই যে ইয়ান কিন্তু রাইসাকে খুব রাইসা বস্তির মেয়ে হওয়ার কারণে তাদের বিয়ের কথা কাউকে বলে না। একদিন ইয়ান রাইসাদের বাড়িতে আসে এবং ইয়ানকে দেখে রাইসার মা রাইসার বিয়ের কথা বলে। রাইসার মা রাইসাকে যে কোনো ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু ইয়ান তার বন্ধু আকাশের সাথে রাইসার বিয়ে ঠিক করে এবং আকাশকে রাইসার মাও পছন্দ করে। আকাশের বিয়ের কারণে ইয়ান তাকে অফিসের ম্যানেজার বানাতে চায়, কিন্তু ইয়ানের বাবা তাকে তা মেনে নেয় না। অন্যদিকে আকাশকে কিন্তু রাইসা পছন্দ করে না। আবার ইয়ানের সামনে কিন্তু রাইসা মিথ্যা ভালোবাসার নাটক করে। এর কারণে রাইসা এবং ইয়ান দুজনেই খুব কষ্ট পায়। এরপর কিন্তু ইয়ান রাইসাদের বাড়িতে আসে এবং ঘটে যাওয়া সব ঘটনা বলে এবং ইয়ান রাইসাকে আবার পুনরায় বিয়ে করার প্রস্তাব দেয়। তো গাইস, পরের পর্বে কি সত্যি ইয়ান এবং রাইসার বিয়ে হতে চলেছে, না এটা কোনো ষড়যন্ত্র? তো গাইস, এর পরের পর্বটি কিন্তু খুবই ধামাকা এবং ইমোশনাল হতে যাচ্ছে, তাই আপনারা এই পরের পর্বটি অবশ্যই দেখে নেবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইস, বস্তির কোটিপতি জামাই নাটকটি কিন্তু আগামী 15ই জুন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।